এ তুই কি করলি মা? পপি! হাউ উফ পপি, আবার আজকে ভয় দেখালে? তুমি ভয় না পেলে আমার ভালো লাগে না। তুমি আমাকে দেখে এত ভয় পাও কেন বলো তো? আমি কি বাঘ নাকি সিংহ তাই তুমি আমাকে এত ভয় করো? জানি না আমি, তবে প্রত্যেকদিন এইভাবে ভয় দেখাবে না। এইভাবে ভয় পেতে পেতে একদিন দেখবে আমি হার্ট অ্যাটাক না করে ফেলি। সুরজ, এইসব কি বলছো তুমি? আর কোনোদিনই এমন কথা মুখে আনবে না। চলো এবার, অনেক হয়েছে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। একটু পরে আবার হিসাবের খাতা নিয়ে বসতে হবে। চলো চলো, লেট করো না। আজ বিকালে আমাকে একটু নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবে, ঠিক আছে? নদীর পাড় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। না না, হিসাব নদী টদী আমি কোথাও নিয়ে যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তাছাড়া আমাকে হিসাব বুঝে নিয়ে আমাকে আবার কর্তার কাছে হিসাব বুঝিয়ে দিতে হবে। তুমি একা একা যাবে যেখানে খুশি। একা একা কি নদীর পাড় ঘুরতে ভালো লাগে তুমি বলো? একা ভালো না লাগলে তোমার যার সাথে ভালো লাগবে তুমি তার সাথে যাও, এর মধ্যে আমাকে টেনো না। ধরা তো তোমাকে দিতেই হবে সুরজ, আমার পাল্লে যেহেতু পড়েছো, ধরা তো তুমি একদিন পড়বেই। সুরজ, এসে পড়েছিস? বলছি শোন না, শাইন ফোন করেছিল, বলল টাকাটা নাকি তার এখনই লাগবে, তুই এখনই টাকাগুলো তাকে দিয়ে আয়। কিন্তু কর্তা, এখন যে হিসাব করার সময়, টাকা দিতে গেলে হিসাব কখন করব? ওটা বিকালে করে নিলেই হবে। যা যা, তুই টাকাগুলো দিয়ে আয়। এই যে মশাই, দেখে চলতে পারো না? দিলে তো আমাদেরকে রাস্তার মাঝে ফেলে। মেয়ে দেখলে কি হুঁশ জ্ঞান কিছু থাকে না? আসলে আমি অতটা খেয়াল করিনি, ফোনে কথা বলছিলাম তো। খেয়াল করেনি বললেই হলো? আমার বান্ধবীর হাতটা যে কেটে গেল, এর ক্ষতিপূরণ কে দেবে? ছাড় না, আর কিছু বলতে হবে না। রাস্তার মাঝে আর ঝামেলা পাকাতে হবে না, যা হবার হয়ে গেছে। চল, একটা ব্যান্ডেজ করে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আসো আমার বাইকে আসো, আমি তোমাদের ডাক্তারখানা নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। থাক, আপনাকে হয়তো আর দরদ দেখাতে হবে না, আমরা নিজেরাই যেতে পারবো। ইস রে, ধাক্কাটা এই মেয়েটার সঙ্গে লাগতে হলো। কি সুন্দর মেয়েটা দেখতে, এক ধাক্কাতেই আমার মনটা যেন কেড়ে নিল। সুরজ, তুই ভালো আছিস তো? আর নিজের খেয়াল রাখছিস তো? হ্যাঁ চাচা, আমি ভালো আছি। ভালো থাকলেই ভালো। এতিমদের যে কেউ খোঁজ নেওয়ার লোক নাই, তাই নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। যার কেউ নাই তার আল্লাহ আছে চাচা। তাছাড়া কর্তা আমাকে নিজের ছেলে মতোই ভালোবাসে। আসছি চাচা, পরে দেখা হবে। টাকাটা কি ঠিকমতো সব পৌঁছে দিয়েছিস সুরজ? হ্যাঁ কর্তা, সবকিছু ঠিক মতো বুঝিয়ে দিয়েছি। সত্যি সুরজ, তোর অনেক গুণ। এখন কেমন জানি ব্যবসাটা গুছিয়ে এসেছে। এখন থেকে ব্যবসার দায়িত্ব তোকে সামলাতে হবে সুরজ। এই বয়সে আমি আর বেশি চাপ নিতে পারছি না। জি কর্তা, চেষ্টা করব। বিকাল তো হয়ে গেল, তাহলে এবার গোডাউনের হিসাবটা সেরে ফেল। হ্যাঁ কর্তা, ওটাই করব, ওটাই খালি বাকি আছে।
আব্বা, আমার এখন নদীর পাড়ে ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে করছে। ঘুরতে যেতে ইচ্ছা করছে? তা যা, ঘুরে আয়। আমি কি একা যাবো আব্বা? একা যাবি না? তাহলে কে যাবে? তোর বান্ধবীকে নিয়ে যা। এই মরেছে, আমাকে না আবার যেতে বলে। না আব্বা, বান্ধবী তখন যাবে না, আমি বরং সুরজকে নিয়ে যাই আমার সঙ্গে। সুরজকে নিয়ে যাবি? যা, নিয়ে যা। না না কর্তামশাই, আমি এখন কি করে যাব? আমার তো এখন অনেক কাজ, গোডাউনের হিসাব মেলানো বাকি আছে, লেবারের পেমেন্ট হিসাব বাকি আছে। তাই তো, তোর তো এখন অনেক কাজ। সুরজ তো এখন যেতে পারবে না মা। আব্বা, তুমি বললেই কিন্তু সুরজ যাবে আমার সাথে। আচ্ছা আচ্ছা, এত করে যখন বলছিস, যা সুরজ, আমার মাকে একটু নদী দেখিয়ে আয়। বলো তো সুরজ, আমরা এখানে কেন ঘুরতে আসলাম? বলো, আমরা এখানে কেন ঘুরতে এসেছি? কি হলো সুরজ, তুমি আমার কথা কান্না দিয়ে কি এমন ভাবছো? কই কিছু না তো। তোমার কি নদীর পার ঘোরা হলো? চলো এবার বাড়ি যাই। এই তো আসলাম, আর একটু বসি প্লিজ। আমি না তোমায় মনের কথা বলার জন্য তোমাকে এখানে এনেছি। তুমি কি কিছু বুঝতে পারছো সুরজ? পারছি। এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এটাই বুঝতে পারছি। চলো চলো চলো। তোমার হাত কি ঠিক হয়ে গেছে? বেশি কোনো ক্ষতি হয়নি তো? আমি কি তোমার হাতটা একটু দেখতে পারি? ব্যান্ডেজটা কি খোলা যাবে? তুমি তো ভীষণ ছ্যাঁচড়া ছেলে গো। কাল কিছু না বলে আজ এসেছো খোঁজ নিতে, মতলবটা কি বলো তো? আমি নর্মালি একটু খোঁজ নিতে এসেছিলাম। খোঁজ নেওয়াটাও যদি তোমাদের কাছে কোনো রকম মতলব মনে হয়, তাহলে আমার কিছু করার নেই। হ্যাঁ, আমি সুস্থ আছি, আমি বেঁচে আছি, আর দয়া করে আমার আর খোঁজ নিতে হবে না। না জানি কেউ কখন কোথায় থেকে দেখে ফেলবে, তখন আবার বিপদ হয়ে যাবে। বিপদ? কিসের বিপদ? এই চল, তাড়াতাড়ি চল। আজ বাড়ি ফিরতে এত দেরি হলো যে? কোথায় গিয়েছিলে সোনা? কোথায় গিয়েছিলাম সেটা আমার ব্যাপার, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? কৈফিয়ত তো তোমাকে দিতেই হবে সোনা। কাল বাদ যে তুমি আমার বউ হবে। কোনো বউ কি তার স্বামীকে কৈফিয়ত না দিয়ে থাকতে পারে বলো তুমি? তুমি কি ভেবেছো আমার আব্বাকে একটু মদ খাওয়াবে, কিছু টাকা ধরিয়ে দেবে? তার মানে এই নয় যে তুমি আমাকে কিনে নিয়েছো। আমার জীবন থাকতে আমি তোমার মতো খুনির বউ হতে রাজি না। দরজা খোল নাসরিন, দরজা খোল। এই দুর্দিনে যে আমাদের পাশে দাঁড়াবে সেই আমাদের আপনজন। এই দেখ, সুফিয়ান আমাকে কত টাকা দিয়েছে, একটু পরে আবার মদও দেবে বললো। ওই রকম পাপের টাকা আমাদের লাগবে না আব্বা। তুমি কেন বুঝছো না? তুমি সামান্য কটা টাকার জন্য কেন তুমি তোমার মেয়েকে এমন একটা খুনির হাতে তুলে দিচ্ছ? এই টাকাকে পাপের টাকা বললেই পাপ হবে। টাকাতে কোনোদিন পাপ পুণ্যে লেখা থাকে না। তাছাড়া এই সমাজে বেঁচে থাকতে হলে ওরকম দুই একটা খুনিকে কেউ খুনি বলে না। এ চাচা, তোকে দুদিন সময় দিলাম, তুই তোর মেয়েকে বোঝা, না হলে তোর বাড়ির দলিল নেবো, সাথে তোর মেয়েকে নিয়ে যাব। ঠিক আছে বাপ, আমি নাসরিনকে যেভাবে হোক রাজি করিয়ে দেব। তুমি খালি এক পাটি মদ পাঠিয়ে দিও। আল্লাহ, আমার দিকে একটু রহম করো। এই মদখোর বাপটা যেন টাকা
তোমরা কেমন আছো? কি নেবে? কি হলো, কিছু না বলে চলে যাচ্ছ যে? আমি কি কোনো ভুল কিছু জিজ্ঞাসা করেছি? না, ভুল তুমি করনি, ভুল আমরা করেছি। সেদিনকে তোমার সাথে ধাক্কা লাগাই। যাও তো, এখান থেকে যাও। তোমরা কেন বুঝছো না? আমি বারবার তোমাদের সামনে তোমাকে বিরক্ত করতে আসছি না। আসলে আমি প্রথম দেখাই নাসরিনকে আজকে এখনই আমাকে বিয়ে করতে পারবে? বিয়ে? জানি তো পারবে না, তাহলে ফালতু আমার পিছু পিছু এসো না, এতে কোনো লাভ হবে না। আসলে আমি তো একটা এতিম ছেলে। আমার সম্পর্কে কিছু না জেনে তুমি আমাকে বিয়ে করবে? আমিও এতিম। আমি ছোটবেলায় মা হারিয়েছি। আমার বাপ থেকেও আমার বাপ নেই। আর প্রথম দেখাতে আমারও তোমাকে ভালো লেগেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে পছন্দ করো। আরে সুরজ, তুমি এখানে? তোমার সঙ্গে দেখা হলো, দেখা হয়ে খুব ভালো হলো। আর এরা কারা? এরা কেউ না, এমনি বন্ধু হয়। তুমি এখানে কি করছো? আর কাউকে সঙ্গে না নিয়ে বাড়ির বাইরে বার হয়েছো? কর্তামশাই কি জানে? সুরজ, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? বলে ফেলো। এখানে না, একটু সাইডে চলো। কি এমন ইম্পর্টেন্ট কথা যেটা বলার জন্য সাইডে যেতে হবে? আচ্ছা, তাই চলো। এটা তুমি কি বলছো বাপি? এটা কোনোদিনই সম্ভব না। আর তাছাড়া আমি তোমার বাড়ির একটা সামান্য কাজের লোক। আমি ওই চোখে ওইভাবে তোমাকে কোনোদিনই দেখিনি। তুমি কিভাবে দেখেছো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসার চোখে দেখেছি। তোমাকে না পেলে আমি বাঁচবো না সুরজ। বাচ্চাদের মতন কথা বলো না। কোথায় তুমি আর কোথায় আমি? কর্তামশাই যদি একবার জানতে পারে তাহলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না। আর তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি। সত্যি? তাহলে তুমি আমাকে ভালোবাসো না? আমার কি তোমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা নেই? না পপি, তুমি ভুল বুঝছো। আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তাহলে কি সুরজ পপিকে আপন করে নেবে নাকি নাসরিনকে আপন করে নেবে? আপনাদের কি মনে হয়? আপনারা একটি কমেন্ট করে জানিয়ে যান। আর পরের পার্ট খুব শীঘ্রই আসছে।